আমরা জানি 1979 সালে ইরানের সরকার পরিবর্তনের পর আমেরিকার সাথে ইরানের একটা সম্পর্ক তলানিতে চলে গেছে। সেখানে ইসলামিক শাসন চালু হয় ইরানে। ফলে আমেরিকার সাথে যে ইরানের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্ক আর রইল না। ধীরে ধীরে আমেরিকার সাথে ইরানের একটা কনফ্লিক্ট একটা তৈরি হয়ে গেছে দীর্ঘদিন ধরে। সঙ্গে ইসরায়েলের সাথেও কিন্তু ইরানের একটা খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু বর্তমান সময়ে যেভাবে ইরান, ইসরায়েল, আমেরিকা যেভাবে এরা যুদ্ধের মধ্যে, যুদ্ধ বলা যায় এখনও সেইভাবে এখনও হয়নি, তবে যুদ্ধ বলা যায় এটাকে, যেভাবে জড়িয়ে গেছে তাতে এর আঁচটা কিন্তু সরাসরি কিন্তু আমাদের এখানেও পড়বে না তা নয়। যেমন তেলের বাজারের ক্ষেত্রে আমরা ইরানের থেকে তেল নিই, সেই তেল ইরান কিন্তু সেই বন্দর দিয়ে জাহাজ আসতে দিচ্ছে না। তেলের সমস্ত জায়গা থেকে সমস্ত জাহাজ বন্ধ করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে সেখানকার আজ আমাদের দেশে খুব ভালোভাবেই পড়বে এর প্রভাবটা। শুধু আমাদের দেশে কেন, যারা সমস্ত দেশেই প্রায় এর আঁচটা পড়বে। কি জানি কি মনে হয়, আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো নাকি, সেটার এখন ভীষণ। খামেনি মানে হচ্ছে গিয়ে ইরানের সুপ্রিম লিডার, যিনি, তাকে মেরে দিয়েছে ইসরায়েল, মেরে দিয়েছে। তারপরে ইরান কি, যে ইরান ভেবেছে এরকম যে তাদের তো প্রায় সব শেষ, এবার তাদের শেষটুকু যা আছে সব কিছু নিয়ে তারা লড়বে এখন। মানে ওদের আর হারানোর মতো কিছু নেই, সব হারিয়ে দিয়েছে। আমেরিকা টার্গেট করেছে সেখানকার বড় বড় লিডারদের, বড় বড় মানে অফিসারদের, যারা ওই রাষ্ট্রকে পরিচালনা করছে তাদেরকে। এখনও 4-5 জন এখনও আছে তাদের, সেইগুলোকে টার্গেট করেছে। এখন আমেরিকা চাইছে সেই শাসন, ইসলাম শাসন যেন শেষ হয়, সেটা একটা চাইছে। সঙ্গে আছে একটা পারমাণবিক যে চুক্তি, পরমাণু যেন না করতে পারে সেই বিষয়টা একটা দেখছে। কারণ পরমাণুর উপর স্যাংশন অনেক দিন আগেই আমেরিকা করেছে, যেহেতু আমেরিকা হচ্ছে গিয়ে সর্ববৃহৎ শক্তিধর দেশ, সেই হিসাবেই দেখা যাক কী হয়। তবে এর যে প্রভাব খুব একটা ভালো হবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা জানি কিছুদিন আগে আমাদের ভারতের শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্তেও কিন্তু ইরানের একটা জাহাজের ওপর আমেরিকা আক্রমণ করেছে, সেটা একটা ভয়।